তো দেখো ফাইনালি আমি নারকেলটা ছালতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় 7:30। আমি প্রথমেই করব ব্রাশ। আর তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার অবস্থা খুবই খারাপ। তো দেখো আমার এদিকে ব্রাশ করা হয়নি, কিন্তু আমার মায়ের এদিকে সকালের রান্না প্রায় হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি রান্নার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে তো গ্যাসটা খারাপ হয়ে গেছে, আর এখান পরে এত পরিমাণে রোদ হবে যে আর রান্না করা যাবে না। তো এটা কি রান্না করছো মা? এটা ঘ্যাটকল বাটা। ঘ্যাটকল বাটা। এই দেখো এই বোতলটা আমি কিনেছিলাম বর্ধমানের বিগ বাজার মল, আর এটাতে জল রাখলে এত পরিমাণে গন্ধ যে খাওয়াই যায় না। তো তার জন্য আমার মা বললো যে এইটার মধ্যে লেবু কেটে দিতে, তাহলে বোতলের গন্ধটা যেতে পারে। আর তার জন্য আমি নিয়েছি এই যে এত বড় লেবুটা, এটা পুরোটাই দিয়ে দেবো। বোতলের মধ্যে লেবু দিতে গিয়ে আমার চোখের মধ্যেই চলে গেছে। তো আমার 2-3 দিন ধরে এত গলা ব্যথা করছে যে আমি কিচ্ছু খেতে পারছি না, আর খেলেও ভালো লাগছে না। তাই মা আবার একটু আমাকে আদা চা করে দিল, সেটাই খাবো এখন। আজ বাবা সকাল সকাল আড়ত দিয়ে দেখো কত চিংড়ি মাছ এনেছে। এইগুলো দিয়ে আজকে 2-3 ধরনের তরকারি রান্না করা হবে। তো এখন প্রায় বাজছে 10:30 মতো, আর আমি বসে পড়েছি সকালে সেদ্ধ ভাত খাওয়ার জন্য। এই গরমের মধ্যে দেখো আমাদের আবার রেগুলেটর খারাপ হয়ে গেছে পাখার, সেটাই আবার বাবা ঠিক করছে। ফাইনালি ওই যে পাখা চলছে। তো দেখো এই নারকোলটা আমি ছোলার জন্য বসেছি। আদতেও আমি পারবো কিনা আমি জানি না, যতবার চেষ্টা করেছি নারকোল ছোলার পারিনি শেষ পর্যন্ত। এইটাও আমার মনে হচ্ছে সেমই হবে, কারণ এটা শুকনো নারকেল যেহেতু, আর ছালতে তাই একটু অসুবিধাই হবে। তো দেখি পারি কিনা। দেখো ফাইনালি আমি নারকেলটা ছালতে পেরেছি। এখন আমাদের এই যে কলা গাছ দিয়ে মোচা পাড়া হবে, তার জন্য আমার বাবা দেখো সবকিছু রেডি করছে। আর এই যে একটা কলা দেখো হয়েছে, কলার কি বলে জানি না ঠিক। তো এইটা পাকা খাওয়া যাবে কদিন পরেই। ওই যে একটা মোচা অনেকটা দূরে, আর একটা এই যে একদম উপরে। এখন প্রায় বাজছে 1:30, আর আমি চলে এসেছিলাম স্নান করে এসেছি, মনেই হচ্ছে না। দেখো ঘেমে কি অবস্থা। বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এটা হচ্ছে বেগুন ভাজা, এটা সকালেরই আলু সেদ্ধ আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এই যে হচ্ছে মোচা ভাজা। তো দেখো ওই যে আমাদের বাড়ি, আর আমি এখন বাইপাসে বসে আছি। আমাদের বাড়ির পিছনে যেই বাইপাসটা আছে, আগে এইখানটায় জল ছিল না, এই মাঠটার মধ্যে দিয়ে পুরো আসা যেত, কিন্তু এখন অবস্থা এতটাই খারাপ। এসেছিলাম একটু বাইপাসে যে হাওয়া খাবো তার জন্য, কিন্তু এখানে একদমই হাওয়া নেই। এখন আমি বাড়ি চলে যাব, গরমও লাগে। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা।